সর্বপ্রথমে আজকে যে অবৈধ বর্ধিত কর বৃদ্ধির প্রতিবাদে আপনারা যারা এখানে বৃষ্টির ভিতর আধা ঘন্টা যাবৎ ভিজেও অপেক্ষা করছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন সর্বস্তরের পৌরবাসী এবং সকল পেশাজীবী মানুষকে আমার আন্তরিক ধন্যবাদ। আমার বিগত বক্তারা অনেক কথা বলেছেন, অনেক বক্তব্য দিয়েছে, আপনারা শুনেছেন। আমি এত কথা বলতে চাই না, আমি দু একটা কথা বলবো। মুন্সিগঞ্জ পৌরসভা তথা দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানই চলে নির্দিষ্ট কিছু সংবিধানের মাধ্যমে। সেই লক্ষ্যে পৌরসভারও একটি নির্দিষ্ট ম্যানুয়াল আছে, যে ম্যানুয়ালের মাধ্যমে কর নির্ধারণ করা হয় এবং আমরা মুন্সিগঞ্জ পৌরসভায় বিগত দিনেও আমরা কর দিয়েছি, আমরা অবশ্যই কর দেবো না কেন? পৌরসভা আমাদের জনগণের করের মাধ্যমেই চলবে। তবে এখানে নির্দিষ্ট নিয়ম কানুন আছে, সেই নিয়মের মাধ্যমে আমরা যেটা জানি যে প্রতি 4 বছর পর একবার অ্যাসেসমেন্ট করে কর বৃদ্ধি করা হয়। সেখানে এই কর বৃদ্ধির লক্ষ্যমাত্রা হয়ে থাকে 21% বৃদ্ধি করা হয়। আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনকে পৌর কর্তৃপক্ষের কাছে আমার প্রশ্ন থাকবে যে আপনারা কি সেই পৌর ম্যানুয়াল অনুযায়ী যে 21% কর বৃদ্ধি করা হয় সেটা কি আপনারা লক্ষ্য করেছেন? সেই অনুযায়ী কি আপনারা পৌর কর বৃদ্ধি করেছেন? আপনাদের কাছে প্রশ্ন রইল, নিশ্চয়ই আপনারা জনগণের কাছে জবাবদিহি করবেন। আরেকটি কথা যেটা না বললেই নয়, আজকে যে পৌর কর বৃদ্ধি করা হয়েছে অস্বাভাবিক ভিত্তিতে অবৈধভাবে, সেটার একটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিগত দিনে যে পৌরসভার কর নির্ধারণ করা হয়েছিল, সেই কর নির্ধারণের পর একটি অবজেকশন ফর্ম পূরণ করতে হতো। বিগত দিনে সেই অবজেকশন ফর্মটি ছিল মাত্র 10-20 টাকা। বিগত ফ্যাসিস্ট আমলের যে মেয়র ছিল তারা সেটাকে অবৈধভাবে 50 টাকা করেছে। যাই হোক, আমরা মেনে নিলাম। বর্তমানে সেই অবজেকশন ফর্মটি 200 টাকা করা হয়েছে। আপনাদের সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে মুন্সিগঞ্জ পৌরবাসীকে জানাতে চাই ও পৌর কর্তৃপক্ষ তথা মাননীয় ডিসি মহোদয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, একটি অবজেকশন ফর্ম সেটা ছাপাতে বা ফটোকপি করতে কি 200 টাকা লাগে? কত টাকার প্রয়োজন হয়? যে আপনারা যে পুরো পৌর করটি অবৈধভাবে বর্ধিত করেছেন এবং সীমাছাড়া বর্ধিত করেছেন, তার প্রমাণ আপনারা এখানেই রেখে দিয়েছেন যে একটি অবজেকশন ফর্ম যেটা একটা ফটোকপি করতে বা টাইপ করতে 5-10 টাকাও লাগে না, সেখানে আপনারা এটাকে 200 টাকা করেছেন। যাই হোক, আমি সর্বপরিশেষে বলতে চাই যে আমরা আজকে আমাদের নিজেদের জন্য নয়, আমাদের দু একজনের জন্য নয়, মুন্সিগঞ্জ পৌরবাসীর পক্ষে আমরা এর আগেও ডিসি মহোদয় সাহেবের কাছে আমরা প্রতিবাদ জানিয়েছি, স্মারকলিপি দিয়েছি। তখন তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে সেটা তিনি দেখবেন। এ পর্যন্ত আমরা ঠিকভাবে সাড়া পাইনি, যার ফলে আজকে আমরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি। এই বৃষ্টির ভিজে আমরা এটা পালন করছি। আমি পরিশেষে একটি কথাই বলবো যে মুন্সিগঞ্জের জেলা প্রশাসন, মাননীয় ডিসি মহোদয় ও পৌর কর্তৃপক্ষ তথা সরকারের কাছে আমাদের একটি আবেদন ও নিবেদন, আপনারা আগামীতে মুন্সিগঞ্জ পৌরবাসীর সর্বস্তরের জনগণের সাথে সর্বপেশার বুদ্ধিজীবীদের সাথে আলোচনার মাধ্যমে আগামী কর নির্ধারণ করবেন এবং সেটা অবশ্যই সহনশীল পর্যায়ে করতে হবে এবং আমরা অবশ্যই কর দেব। আমরা অবশ্যই পৌরসভার বিধি মেনে চলি এবং আগামীতে আমাদের প্রত্যেকের প্রত্যাশা আপনারা পূরণ করবেন, সেই লক্ষ্যে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও এই বৃষ্টির মধ্যে যারা আপনারা অক্লান্ত পরিশ্রম করে এখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মুন্সিগঞ্জ পৌরবাসী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।